তার মানে লা ইলাহা ইল্লাল্লাহ বুঝার দরকার আছে না নাই? আছে, কিন্তু আমরা কেউ বুঝি না লা ইলাহা ইল্লাল্লাহ। যদি লা ইলাহা ইল্লাল্লাহ বুঝতামই, তাহলে একদিকে লা ইলাহা ইল্লাল্লাহ যুদ্ধ তৈরি করে দিচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে মানুষের ফাঁসি হয়ে যাচ্ছে, আর লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে আমাদের টাকা ইনকাম হচ্ছে। তার মানে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ সঠিকভাবে বুঝিনি, সমাজে বাস্তবায়ন করতে পারিনি। দেখেন, আবু জেহেলও কিন্তু আল্লাহর উপর বিশ্বাস করত, আবু তলেবও আল্লাহর উপর বিশ্বাস রাখত, আব্দুল মুত্তালিবও আল্লাহর উপর বিশ্বাস রাখত। আরে আসহাবে ফিলের ঘটনা তো আল্লাহর নবী যে বছর জন্ম হয় সে বছর, উনি আসার আগেই, উনি নবুয়ত প্রাপ্তির আগেই। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আব্রাহার বাহিনী। তো আব্দুল মুত্তালিব বলছে, যে ঘর বানিয়েছে, যার ঘর সে হেফাজত করবে। তো কার ঘর? আল্লাহর ঘর। তাহলে আব্দুল মুত্তালিব আল্লাহর উপর বিশ্বাস রাখে না রাখে না? রাখে। এবং কাবা ঘরের মধ্যে জাতের মূর্তি, এগুলো নবীদের মূর্তি, ইব্রাহিমের মূর্তি, ইসমাইলের মূর্তি। তাহলে তারাও আল্লাহর উপর ঈমান রাখতো। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ এমন কি অর্থ যে আবু জাহাল, আবু লাহাব আল্লাহর উপর ঈমান রাখার পরও যুদ্ধ লেগে গেল। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লা ইলাহা ইল্লাল্লাহর অবশ্যই এমন কোনো অর্থ আছে যে অর্থ আবু জাহাল, আবু লাহাবের পক্ষে মানা সম্ভব নয়। যে লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে রুজি রুটি হয় সেই লা ইলাহা ইল্লাল্লাহ নয়। এই লা ইলাহা ইল্লাল্লাহ ভিন্ন লা ইলাহা ইল্লাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহ ডাইরেক্ট আঘাত করে ক্ষমতার মস্তদে যারা থাকে তাদের কলিজায়। কেন? কোরআনের দলিল, আমি নিজে বানিয়ে বলছি না তো। ইব্রাহিম আলাইহিস সালামের লা ইলাহা ইল্লাল্লাহ আঘাত করেছে তৎকালীন বাদশাহ নমরুদের কলিজায়, নাকি? তারপর ইব্রাহিম আলাইহিস সালামকে বের করে দিল, আগুনে নিক্ষেপ করলো, ডাইরেক্ট বাদশাকে গিয়ে হিট। মুসা আলাইহিস সালামের কালেমা ডাইরেক্ট হিট করেছে তৎকালীন বাদশাহ ফেরাউনের কলিজায়। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালেমা হিট করেছে তৎকালীন যারা কুরাইশদের সম্রাট ছিল, গোত্র প্রধান ছিল, সেই সমস্ত গোত্র প্রধানদের বুকে। আর আমাদের লা ইলাহা ইল্লাল্লাহতে কি হচ্ছে? এমপি মন্ত্রীরা আরও আমাদের ঘনিষ্ঠ হচ্ছে, আমাদেরকে আরও সিট দিচ্ছে, আমাদেরকে আরও নমিনেশন দিচ্ছে, তাই না? তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে পার্থক্য আছে। এক লা ইলাহা ইল্লাল্লাহ ক্ষমতার মস্তদে আঘাত করে জুলুম নির্যাতন নেমে আসে, সেটারই উনি ধারাবাহিক বর্ণনা দিচ্ছিলেন যে লা ইলাহা ইল্লাল্লাহ কী হয়। তো আমি যতটুকু নোট করতে পেরেছি অতটুকু বলতেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিতে গিয়ে কত কষ্ট সহ্য করেছে। তার মধ্যে উনি তায়েফের ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রহার হওয়ার ঘটনা উল্লেখ করেছে। তারপরে পাহাড়ের ফেরেশতা থেকে শুরু করে জিবরাইল তারা এসেছে আল্লাহ নবীর কাছে, সেই ঘটনা উল্লেখ করেছেন। এবং আল্লাহ আমাদের নবীকে বলছে, ফাসবির কামা সাবারা উলুল আজমি মিনার রাসূল, যারা অত্যাধিক ধৈর্যশীল রাসূল তাদের মতো ধৈর্য ধারণ করেন। তো অত্যাধিক ধৈর্যশীল রাসূল পৃথিবীতে 5 জন। অত্যাধিক ধৈর্যশীল রাসূল পৃথিবীতে কয়জন? 5 জন। নূহ, ইব্রাহিম, মুসা, ঈসা, মুহাম্মদ, উলুল আজম। এরা লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিতে গিয়ে সবচেয়ে বেশি জুলুমের শিকার হয়েছে। আর এত জুলুমের শিকার হওয়ার পর ধৈর্য হারায়নি। আর এদের 5 জনের মধ্যে সর্বশ্রেষ্ঠ কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং উনি বলতেছে যে লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিতে গিয়ে শুধু আমরা নবীরা মাজলুম হয়েছে তা নয়, সাধারণ মানুষও মাজলুম হয়েছে। সাধারণ মানুষ মাজলুম হওয়ার দলিল কোথায়? আসহাবুল উখদুদের ঘটনা। সূরা বুরুজের মধ্যে আসহাবুল উখদুদের ঘটনা আছে। ওমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজ। যে একটা গর্ত খুঁড়ে একটা পুরো গ্রামের মানুষকে, পুরো শহরের মানুষকে আগুনে জ্বালিয়ে দেওয়া হচ্ছে। বলা হচ্ছে হয় আল্লাহর উপর ঈমান ছাড়ো, না হয় আগুনে ঝাঁপ দাও। মা কোলে সন্তান নিয়ে আগুনে যাচ্ছে, তো মা দ্বিধা করছে, আমি আগুনে গেলে তো আমার ছেলেও আগুনে। তো কোলের সন্তান বলে উঠতেছে, মা আপনি হকের উপর আছেন, আগুনেই যান, এই আগুনের মধ্যেই জান্নাত আছে। তো লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিতে গিয়ে শুধু নবীরা মাজলুম হয়েছে না সাধারণ মানুষও মাজলুম হয়েছে? সাধারণ মানুষও মাজলুম হয়েছে। তার প্রমাণ আসহাবুল উখদুদের ঘটনা। আল্লাহ বলছে, সরাসরি কোরআনের আয়াতের অনুবাদ করছি, শোনো দুনিয়ার মানুষ, আমি সূরা বুরুজে যে আসহাবুল উখদুদের ঘটনা বলছি, গর্তের অধিবাসী যাদেরকে গর্তের আগুনে নিক্ষেপ করা হয়েছিল এদের ঘটনা বলছি, জেনে রাখো দুনিয়ার মানুষ, আমি আল্লাহ কোরআনে বলছি এদেরকে দ্বিতীয় কোনো কারণে শাস্তি দেওয়া হচ্ছে না। ওয়ামা নাকামু, এরা দ্বিতীয় কোনো কারণে জুলুমের শিকার নয়। শোনো দুনিয়ার মানুষ, এই যে যারা গর্তে ঝাঁপিয়ে পড়ে আগুনে নিক্ষেপ হচ্ছে, এরা
একমাত্র আগুনে নিক্ষেপ হচ্ছে ইল্লা ইউমিনু বিল্লাহ, আমি আল্লাহ, আমাকে আল্লাহ বলে স্বীকৃতি দেওয়ার কারণে। আল্লাহু আকবার। আল্লাহর কোরআনের স্পষ্ট ঘোষণা যে এরা দ্বিতীয় কোনো কারণে এইভাবে মাজলুম হচ্ছে। তাহলে আমরা কোথায়? আমাদের ঈমান কোথায়? আমরা সেই জুলুম কখন সহ্য করলাম? যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, কিভাবে তোমরা মনে করলে জান্নাতে যাওয়া এত সহজ? ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম, অথচ তোমাদের উপর ওই রকম অত্যাচার জুলুম আসলোই না। মিনাল বাসাই ওয়াদ দাররা, অত্যাচার জুলুম আসলোই না যা অতীতের মানুষের কাছে চলে গেছে। করাত দিয়ে ফেড়ে ফেলা হয়েছে, হত্যা করা হয়েছে, নবীদের হত্যা করা হয়েছে, তোমাদের তো এই জুলুম আসেনি। তারপর উনি বলতে বলতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলেছে, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা বলেছে, যে বেলালকে তপ্ত মরুভূমিতে কিভাবে অত্যাচার করা হয়েছে শুধু লা ইলাহা ইল্লাল্লাহর কারণে। এই জন্য উনি মুখে বলতে থেকেছেন আহাদ আহাদ, মানে যেই কারণে আমাকে শাস্তি দিচ্ছ ওটা বলেই আমি শান্তি পাচ্ছি, যেই কারণে আমাকে শাস্তি দিচ্ছ ওটাই আমার হৃদয়ের প্রশান্তি। সেটা কি? আল্লাহ আহাদ, আল্লাহ এক এবং অদ্বিতীয়, এবং তিনি একমাত্র ইবাদতের যোগ্য। সুমাইয়ার কথা বলেছেন, ফাসবিরি আলা ইয়াসির ইন্না মাউইদাকুমুল জান্নাহ, সুমাইয়ার লজ্জা স্থানে আঘাত করে হত্যা করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে ইয়াসিরের পরিবার, আজকের এই অসহায় অবস্থায় আমি নবী তাওহীদের দাওয়াত দিচ্ছি, তাওহীদের দাওয়াতের কারণে আমার চোখের সামনে তোমাদের জুলুম করা হচ্ছে, কিন্তু আমি এত অসহায় যে তোমাদের বাঁচানোর ক্ষমতা নেই। নবী কত অসহায়, যে নবী তার উম্মতকে বাঁচাতে পারতেছে না, কিন্তু নবী কিন্তু কম্প্রোমাইজ করেনি। নবী তাদেরকে সান্ত্বনা দিচ্ছে, দেখো আমাদের এই দাওয়াতের ফল দুনিয়াতে দিব, এটা আমার ওয়াদা নয় যে আজ তুমি আমার দাওয়াতে আছো তাই কালকে তোমাকে এমপি বানিয়ে দেবো, মন্ত্রী বানিয়ে দেবো, সিট দিয়ে দিব, টাকা পয়সা বাড়ি গাড়ি দিয়ে দেবো না। আমার দাওয়াতে জবাব দিচ্ছ, একটাই জিনিস দিতে পারি, আর বেশি নয়, ইন্না মাউইদাকুমুল জান্নাহ, পরকালে মৃত্যুর পরে যদি জান্নাত চাও তাহলে ফাসবির, দুনিয়াতে তাওহীদের এই কষ্টের উপর ধৈর্য ধারণ করো। বলেন আল্লাহু আকবার। সালমান ফারসির উদাহরণ দিয়েছেন, তারপরে সাহাবায়ে কেরাম এবং ওলামায়ে কেরামের উদাহরণ দিয়েছেন। তার মধ্যে আহমদ বিন হাম্বল, শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া, ইমাম মালিক এদের কথা বেশি করে উল্লেখ করেছেন। আহমদ বিন হাম্বলের কথা কেনা জানে, 10 লক্ষ হাদিসের হাফেজ, বাগদাদের মাটিতে শুধু হক কথা বলার কারণে, সত্যটা বলার কারণে তাকে চাপ দিয়ে দমিয়ে দাবিয়ে সত্য থেকে দমানো যায়নি, সত্য থেকে দাবানো যায়নি। যেমন শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে করোনার সময় কত রকম করে চাপ দেওয়া হয়েছে যে না আপনি বলেন যে 3 ফুট দূরে দাঁড়িয়ে সালাত আদায় করা যাবে, মাস্ক পরে সালাত আদায় করা যাবে, আপনি মাস্ক পরে যান। সেই এসবি অফিসে ওনাকে ডেকে পাঠিয়েছে, এসবি সরাসরি প্রধান, ওই সময়ের যে প্রধান ছিল তারা, তো ওখানে উনি মাস্ক পরে যাবে না, কেউ ওনাকে মাস্ক পরাতে পারেনি। অথচ তখন এত কড়া নিরাপত্তা চলতেছে ওই এসবি অফিসে, করোনার সবচেয়ে কঠিন ভয়ঙ্কর মুহূর্তে ওনাকে ডাকাও হয়েছে এই কারণে যে আপনি এই ফতোয়া দিতে পারবেন না। তো ঠিক আহমদ বিন হাম্বলের উপর তো এরকম যুগ গেছে, হয়তো আজকে আমাদের উপর সেরকম জুলম আসেনি, কিন্তু সত্যের উপর অটল থাকা খুব কঠিন। আহমদ বিন হাম্বল সত্যের উপর অটল থেকেছে। আহমদ বিন হাম্বলের মৃত্যুতে লক্ষ লক্ষ মানুষ উপস্থিত হয়েছে, আর জানাজা দেখে কয়েক হাজার অমুসলিম মুসলমান হয়ে গেছে। যে মানুষের এত বড় জানাজা হয়, মানুষকে মানুষ এত ভালোবাসতে পারে, মানুষকে মানুষ এত সম্মান করতে পারে, অথচ ছিল জেলখানায়, কিন্তু আল্লাহ মানুষের অন্তরে তার প্রতি ভালোবাসা তৈরি করে দিয়েছে। ইমাম মালিকের কথা বলেছেন। তারপরে এসেছেন বাররে সগীর, মানে ভারত উপমহাদেশ, শাহ ইসমাইল শহীদ, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি, সৈয়দ নজির হোসাইন দেহলভি, তারপরে হচ্ছে মাওলানা সানাউল্লাহ অমৃতসরী, আল্লামা ইহসান ইলাহি জহির, তারপরে আমাদের বাংলাদেশের আল্লামা আবদুল্লাহ কাফিয়াল কোরাইশি, ডক্টর আব্দুল বারি রাহিমাহুল্লাহ, এগুলো এক সিরিয়ালে উনি নাম বলেছেন। তো এটার সংক্ষিপ্ত ইতিহাস তো আমি আমার বহু বক্তব্যে বলেছি। ভারত উপমহাদেশে জিহাদ আন্দোলন, ব্রিটিশ বিরোধী আন্দোলন, দিনের প্রচারের আন্দোলনের আমার 1.5-2 ঘন্টার বক্তব্য আছে, আজ থেকে 3-4 বছর, 4-5 বছর আগে দেওয়া। ইউটিউবে সার্চ দিলে পাওয়া যাবে, ভারত উপমহাদেশে আহলে হাদিসদের ইতিহাস নামে সার্চ দিলে পাওয়া যাবে। তবে সংক্ষেপে বলি, যেহেতু উনি নামগুলো উল্লেখ করেছে। ভারত উপমহাদেশে যখন বাদশাহ আলমগীর হচ্ছে মোগল আমলের শেষ বাদশাহ, মানে শক্তিশালী শেষ বাদশাহ, তো বাদশাহ আলমগীরের যুগেই ফতোয়া আলমগীরি, ফতোয়া হিন্দিয়া লেখা হয়, যেটার বোর্ড অফ মেম্বার ছিল শাহ ওলিউল্লাহর বাবা আব্দুর রহিম। ওই সময়ে শাহ ওলিউল্লাহর আবির্ভাব। শাহ ওলিউল্লাহ প্রথম ভারত উপমহাদেশে কোরআন হাদিস এগুলো নিয়ে আসেন এবং এগুলোর দার্স শুরু করেন।
শাহ ওলিউল্লাহর পরে এগুলোর দার্স তার ছেলেরা অব্যাহত রাখে। যে একটু ধীর স্থির, আমাদের বক্তব্য প্রায় শেষের দিকে চলে এসেছে। তো শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ কোরআন এবং হাদিসের দার্স ভারত উপমহাদেশে দিয়েছেন। তারপরে তার ছেলেরা দিয়েছে, যেমন আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী, যার লেখা বই আছে বুস্তানুল মুহাদ্দিসিন, পড়ে দেখতে পারেন। আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভীর যুগে উনি প্রথম ফতোয়া দিলেন ভারত হচ্ছে দারুল কুফর, আর জেহাদের ঘোষণা দিল শাহ ইসমাইল শহীদ। শাহ ইসমাইল শহীদ গিয়ে বায়াত নিলেন সৈয়দ আহমদ বেরেলভী। বেরেলভী মানে এই কবর পূজারী বেরেলভী নয়, ভারতের একটা জেলার নাম হচ্ছে রায় বেরেলি। ওই জেলায় জন্মগ্রহণ করেছিলেন সৈয়দ আহমদ বেরেলি, এই জন্য ওনার নামের শেষে বেরেলভী। তো সৈয়দ আহমদ বেরেলভীর হাতে বায়াত করলেন শাহ ইসমাইল শহীদ। ভারত উপমহাদেশে দাওয়াত দিলেন 5 বছর। আজকে যেখানে যত মানুষ আহলে হাদিস আছে, যেখানে যত মানুষ আহলে হাদিস আছে, 2 দাওয়াতের ফসল, হয় সৈয়দ নাজির হোসাইন দেহলভীর ছাত্রদের দাওয়াত, আর না হয় শাহ ইসমাইল শহীদের যে দাওয়াতি সফর ছিল সেই দাওয়াতি সফরের দাওয়াত। মাওলানা সানাউল্লাহ অমৃতসরী মুর্শিদাবাদ মালদাহে এসে একটা বক্তব্যের অনুষ্ঠানে উপস্থিত হয়ে এরকম হাজার হাজার মানুষ, আজকে সরিষাবাড়িতে যেমন হাজার হাজার মানুষ, তো সানাউল্লাহ অমৃতসরীর জীবনে কোনো জায়গায় এত মানুষ জমা হয়নি। তো সানাউল্লাহ অমৃত বলছে এখানে এত আহলে হাদিস কিভাবে? তো উনি ওনার পত্রিকা আখবারে আহলে হাদিসে লিখছেন যে মাওলানা শাহ ইসমাইল শহীদ দাওয়াতি সফরে যখন এসেছিলেন তখন পদ্মা হয়ে কলকাতা পর্যন্ত এসেছিলেন। তো পদ্মা মানে গঙ্গা হয়ে কলকাতা পর্যন্ত আসার কারণে এই পদ্মার অববাহিকার 2 পাশে চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, মালদা, মুর্শিদাবাদ, এই 4 জেলায় শত শত মানুষ আহলে হাদিস হয়ে গেছে। আল্লাহু আকবার। তো এখন পুরো ভারত উপমহাদেশ একদম কাবুল থেকে শুরু করে একদম মায়ানমারের রেঙ্গুন পর্যন্ত যেখানে আপনি কবর পূজা মুক্ত, শিরক বিদাত মুক্ত মানুষ পাবেন, 2টা দাওয়াতের ফসল। এক হয় নাজির হোসাইন দেহলভীর ছাত্র, আর না হয় শাহ ইসমাইল শহীদের দাওয়াত। নাজির হোসাইন দেহলভীর হাদিসের সিলসিলাই এখন পর্যন্ত আমাদের পর্যন্ত এসেছে। আর নাজির হোসাইন দেহলভী যাদের ছাত্র ছিলেন তাদের শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর হাদিসের সিলসিলা দেওবন্দি বেরেলভী সবার কাছেই আছে। দেওবন্দি আহলে হাদিস বেরেলভী সবার কাছে সেম হাদিসের সিলসিলা, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর হাদিসের সিলসিলা। তো শাহ ইসমাইল শহীদ 5 বছর দাওয়াত দেওয়ার পর বললেন আল্লাহর নবী প্রথমে দিয়েছে দাওয়াত, তারপরে ঘোষণা দিয়েছে জেহাদের। তো এবার জেহাদের ঘোষণা দিতে হবে। তো জেহাদ করার জন্য নিরাপদ জায়গায় চলে যেতে হবে। চলে গেলেন সেই সীমান্ত অঞ্চল, বালাকোট পাকিস্তানে আছে, বালাকোটের সীমান্তবর্তী অঞ্চলে চলে গেলেন শাহ ইসমাইল শহীদ সৈয়দ আহমদ বেরেলভী। জেহাদ করলেন, শিখদের বিরুদ্ধে জেহাদে শহীদ হলেন। আল্লাহ তাকে শহীদ হিসেবে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। যদি আমি আজকে বলে যাচ্ছি अल्लामा साहब को ज़्यादा पता होगा, मुझे लगता है कि अगर अल्लामा शाह इस्माइल शहीद उस वक्त सिखों के खिलाफ जिहाद ना करता तो आज लाहौर में मुसलमानों का वजूद भी ना होना था। আজকে লাহোরে মুসলমানদের অস্তিত্ব টিকেই আছে শাহ ইসমাইল শহীদের শিখদের বিরুদ্ধে জিহাদের কারণে। ইতিহাস পড়ে দেখেন। আর আজকে বাংলাদেশ কেন স্বাধীন হলো 47-এ, অন্য ভারত উপমহাদেশের অঞ্চলগুলো স্বাধীন হলো না কেন? শাহ ইসমাইল শহীদের 1831-এর জেহাদে যত অঞ্চল থেকে বেশি মানুষ অংশগ্রহণ করেছিল তার বলা যায় 60-70% মানুষ বাংলাদেশ থেকে অংশগ্রহণ করেছিল। তাহলে বাংলাদেশ যে আজকে আজাদ, আজকে স্বাধীন, এটারও বীজ শাহ ইসমাইল শহীদের জিহাদ আন্দোলনের সময় রোপণ হয়েছে। আপনি বগুড়ার গাবতলীতে যান, যেখান থেকে তারেক রহমান মনোনয়ন নিচ্ছে, সেই বগুড়ার গাবতলী শতভাগ আহলে হাদিস অঞ্চল, যেখানে 200 বছর আগের আহলে হাদিস মসজিদ আছে, যেটা জিহাদের মার্কাজ ছিল। রাজশাহীতে যান, রাজশাহীর দুয়ারি, রাজশাহীর সপুরা, রাজশাহীর জামিরা, তারপরে চাঁপাইনবাবগঞ্জের দেবীনগর, এগুলো হচ্ছে জিহাদের মার্কাজ, ঠিক আপনাদের জামালপুরের এই অঞ্চলগুলো। তো ওই জিহাদের মার্কাজের ফলশ্রুতিতে এখন বাংলাদেশ স্বাধীন। তো এগুলোর উনি মোটামুটি টুকটাক বিবরণ দিয়েছেন। তারপরে আল্লামা ইহসান ইলাহি জাহির রাহিমাহুল্লাহ ওনার যে পরিশ্রম সেটার কথা বলেছেন।
সানাউল্লাহ অমৃতসরীর কথা বলেছেন। তারপরে বিহারের রাজধানী পাটনার আশেপাশে সাদিকপুর আছে, মৌলানা সাদিকপুরের যারা পরিবার, সেই সাদিকপুরের পরিবারেরও বিশাল অবদান আছে এই ভারত উপমহাদেশে বারে সাগিরে সঠিক আকিদার দাওয়াত। তো এই বিশাল ইতিহাস বলার পর উনি আপনাদের কাছে যে দাবি রেখেছেন যে এই যে দীর্ঘ ইতিহাস লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াতের, আপনারাও কি সেই লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াতকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে প্রস্তুত আছেন কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কবুল করুক। নিরঙ্কুশভাবে, নিষ্কলুষভাবে লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াতকে নবীদের পদ্ধতিতে, সাহাবীদের পদ্ধতিতে, অতীতে চলে যাওয়া সালাফে সালেহিনের পদ্ধতিতে সামনের দিকে। আসমান এবং জমিনের যত গোপন রহস্য আছে সব অসংখ্য নবীর সামনে আল্লাহ ফাঁস করে দিয়েছেন। তার মধ্যে একজন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি স্বয়ং আসমানে গেছেন, জান্নাত দেখেছেন, জাহান্নাম দেখেছেন, নবীদের সাথে কথা বলেছেন। তাহলে তার বিশ্বাসের লেভেলটা শুধু বিশ্বাস নয়। যেমন আজকে এই মঞ্চে আমি আসার আগ পর্যন্ত আপনারা বিশ্বাস করতেন আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক আসবে। এবার যখন আমি চলে এসেছি আপনি নিজে চোখে দেখছেন, এটা ইয়াকিন। তো আপনারা বিশ্বাস করেন জান্নাত আছে, জাহান্নাম আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে চোখে দেখেছে। এই যে জান্নাত, এই যে জাহান্নাম, দুই বিশ্বাসের মধ্যে আসমান জমিন পার্থক্য আছে। আপনি বিশ্বাস করছেন 7 আসমান আছে, 7 আসমানের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে 7 আসমান সফর করেছেন, আল্লাহর সাথে কথা বলেছেন। তার বিশ্বাসের লেভেল অন্য জায়গায়। কিন্তু কথা হচ্ছে মানুষ হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা যেই লেভেলের বিশ্বাস স্থাপন করতো, আমরা অন্তত কাছাকাছি তো ওই লেভেলের বিশ্বাস আমাদের দরকার। কিন্তু আমাদের বিশ্বাসটা এখন নাই বললেই চলে, জিরোর কোঠায়, শূন্যের কোঠায়। তার অসংখ্য দলিল, অসংখ্য প্রমাণ আমি দিব। দেখেন, আমরা যদি বিশ্বাস করি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমান থেকে এসেছে, তাহলে আসমান থেকে নামার দরজা আছে, নাহলে আসলো থেকে। শুধু কোরআন নয়, বাইবেল, ইনজিল, তাওরাত সব পরিপূর্ণ হয়ে আছে যে আদম আলাইহিস সালাম জান্নাতে ছিলেন, হাওয়া আলাইহিস সালাম জান্নাতে ছিলেন, আসমানে ছিলেন, ওখান থেকে নামিয়ে দেওয়া হয়েছে। তার মানে আসমানে যাওয়া যায়, আসমান থেকে নামা যায়। আমরাই তো জান্নাতে ছিলাম, এই জন্য আল্লাহ বলেছে যে এটা তোমাদের ওয়ারিস, তোমরা আগেই মালিক ছিলা। আমল দিয়ে তোমাদের যেই জান্নাতের তোমরা ওয়ারিস ছিলা, সেই জান্নাতের ওয়ারিস পাকাপোক্ত করবা। জান্নাতে তোমরা আগেই ছিলা, ওয়ারিস সূত্রে জান্নাতের তোমরা মালিক। আমল দিয়ে সেটা কনফার্ম করতে হবে। যেমন ইউনিয়ন অফিস থেকে ওয়ারিশান সার্টিফিকেট নিয়ে আসতে হয়, কেউ তো আর আপনাকে বাদ দিতে পারবে না, কিন্তু তারপরে সার্টিফিকেটের দরকার হয় খাজনা খারিজের জন্য। তো জান্নাতে তো আপনার পিতাই ছিল, তা আপনি ওয়ারিশ সূত্রে জান্নাতের মালিক, কিন্তু আমল দিয়ে সেখানে পৌঁছতে হবে। তার মানে জান্নাত আছে, জান্নাত থেকে নিচে নামা যায়, আবার নিচে থেকে উপরে উঠা যায়। এটা অত কঠিন কিছু নয়, অনেক সহজ কিছু। আমরা বলছিলাম অদৃশ্যের উপর বিশ্বাস, যা চোখে দেখা যায় না সেটার উপর বিশ্বাস। এটাই ইসলাম, এটাই ঈমান। বিশ্বাসের মাত্রার উপর নির্ভর করবে মুসলমানদের মুক্তি। বিশ্বাসের মাত্রা যত দুর্বল হবে, মুসলমানেরা দুনিয়ার সাথে তত কম্প্রোমাইজ করবে। বিশ্বাসের মাত্রা যত কঠিন হবে, যত মজবুত হবে, পরিস্থিতি যত কঠিনই হোক না কেন ধৈর্য ধারণ করবে, বিজয় মুসলমানের পদচুম্বন করবে। দেখবেন উদাহরণ, এগুলো তো আর কাল্পনিক অবাস্তব কথা আমি বলছি না, পৃথিবীতে এই জিনিসগুলো ঘটে গেছে। বাস্তব উদাহরণ দেখেন, আজকের মুসলমানেরা, আজকের গাজার মুসলমানেরা ইসরায়েলের তুলনায় যত দুর্বল, আজকের মিয়ানমারের রোহিঙ্গা মুসলমানেরা মিয়ানমারের জান্তা সরকারের তুলনায় যত দুর্বল, আজকের চায়নার উইঘুর মুসলমানেরা চায়নার পারমাণবিক শক্তির অধিকারী রাষ্ট্রের তুলনায় যত দুর্বল, নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াবী শক্তির দিক থেকে ফেরাউনের কাছে তার চেয়ে হাজারো গুণে, লক্ষ গুণে বেশি দুর্বল ছিলেন। কোরআন পড়ে দেখেন আপনি, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অসহায়ত্ব দেখেন। ফেরাউনের কাছে যাওয়ার সাহস পর্যন্ত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ছিল না। কি পরিমাণ দুনিয়াবী দিক থেকে দুর্বল হলে ফেরাউনের মুখোমুখি হওয়ার সাহস মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ছিল না।
তিনি আল্লাহর কাছে কত কি চাচ্ছেন, আল্লাহ আমার জিহ্বা ঠিক করে দেন, রব্বি শরহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহ একাই নয়, আমার সাথে আমার ভাইকে দিয়ে দেন। দুনিয়াবী শক্তির দিক থেকে আমার এবং আপনার চাইতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আজকের মুসলমানদের চাইতে ফিরাউনের কাছে শত গুণ, হাজার গুণে বেশি দুর্বল ছিলেন। কিন্তু মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ ঈমান বিল গায়েবের স্তরকে ইয়াকিনের লেভেলে নিয়ে গেছেন। ঈমান বিল গায়েবের স্তরকে আল্লাহ মুসা আলাইহিস সালামের ঈমান বিল গায়েবের স্তরকে ইয়াকিনের লেভেলে নিয়ে গেছে। মুসা, তুমি বাহ্যিক দৃষ্টিতে যে পৃথিবী দেখো, এই পৃথিবী সবকিছু নয়। বাহ্যিক পৃথিবীর যত কার্যকরণের সূত্র আছে এটাই লাস্ট, ফুল স্টপ নয়। এগুলো সবগুলোর আড়ালে যিনি আলা কুল্লি শাইইন কাদির ফাআলুল লিমা ইউরিদ, তার হাত আছে। তোমাকে তোমার চোখের সামনে দেখাই, বলো তোমার হাতে যে লাঠি আছে এটা কতদিন থেকে তোমার কাছে, কি করো তুমি? তো দীর্ঘদিন থেকে উনি ওই লাঠি দিয়ে গাছের পাতা পাড়ে ছাগল বকরি খাওয়ায়। আর যখনই রাস্তার মধ্যে কোনো গর্ত আসে তখন লাঠির উপর ভর দিয়ে লাফ দিয়ে পার হয়ে যায়। তো আল্লাহ আর একটা লাঠি, নতুন লাঠি মুসা আলাইহিস সালামকে দিয়ে বলছে, মুসা এই যে একটা লাঠি দিলাম, এটা ধরো তো, এটা ধরে ছাড়ো তো, দেখো সাপ হয়ে যাবে। এটা না, তুমি যে লাঠি গত 30, 40, 50 বছর থেকে ব্যবহার করে আসতেছো ওই লাঠি। আমি এখন আজকে নতুন কোনো লাঠি দিয়ে সাপ বানিয়ে দিচ্ছি, এটা না। তুমি যে লাঠি আজ দীর্ঘদিন থেকে ব্যবহার করে আসতেছো ওই লাঠিটা ছাড়ো। তো ওই লাঠিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাপ বানিয়ে দিলেন। ফেরাউন বলল এটা জাদু। মুসা আলাইহিস সালাম বলল ঠিক আছে, সকল জাদুকরকে ডাকা হোক। সকল জাদুকর উপস্থিত হলো। জাদুকরেরা তাদের দড়ি, তাদের লাঠি ছাড়লো। জাদুকরদের দড়ি আর লাঠিও সাপ হয়ে গেল। এবার মুসা আলাইহিস সালাম তার লাঠি ছাড়লেন, সেটাও সাপ হলো। জাদুকরেরা সব সিজদায় পড়ে গেল। কেননা জাদুকরেরা বুঝেছিল যে মুসা আলাইহিস সালামের যেই লাঠি সাপ হয়েছে এটা জাদুর লাঠি নয়, আর আমরা যেই লাঠিকে সাপ করেছি এটা জাদুর চোখের ভেলকি। আর মুসা আলাইহিস সালামের যেই লাঠি সাপ হয়েছে এটা বাস্তব। পুকুরে যে জ্যান্ত জীবন্ত সাপ আছে, বিলে, নদীতে, জঙ্গলে আল্লাহর তৈরি করা যে জ্যান্ত জীবন্ত সাপ আছে, জাদুর নয়, চোখের ভেলকির নয়, ওই জ্যান্ত জীবন্ত সাপে পরিণত হয়ে গেছে এই লাঠি। তখন সব জাদুকর সিজদায় পড়ে গেছে যে লাঠিকে জ্যান্ত জীবন্ত সাপে জাদু দিয়ে পরিণত করা সম্ভব নয়। তাহলে মুসা আলাইহিস সালামকে আল্লাহ শিখাচ্ছে তুমি বাস্তবে যা দেখো তাই সব নয়। ঈমান বিল গায়ব রাখো, অদৃশ্যের উপর বিশ্বাস রাখো, ইয়াকিন রাখো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অদৃশ্যের উপর বিশ্বাস যখন ইয়াকিনের লেভেলে পৌঁছে গেল, তখন মুসা আলাইহিস সালাম আর ফেরাউনের সাথে কম্প্রোমাইজ করেনি। দুনিয়াবি দিক থেকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের সাথে কম্প্রোমাইজ করেনি। আমি বক্তব্য শেষ করতে করতে কোনো মানুষ যেন দাঁড়িয়ে না থাকে, এটা অনুরোধ। বিদেশি মেহমানরা আসবেন, শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আসবেন, তাদের ধমক শোনার আগেই আপনাদের সরিষা বাড়ির সম্মান রক্ষার জন্য নিজেরাই বসে যান। সরিষা বাড়ির অসংখ্য মানুষ আহলে হাদিস সালাফি, এর আগেও বহুদিন অত্র অঞ্চলে দাওয়াতি সফরে আমাদের আসা হয়েছে। তাই অনুরোধ করব, স্বেচ্ছাসেবকদের অনুরোধ করব, বসার ব্যবস্থা করে দেন। বসার ব্যবস্থা না পেলে নিজেরাই নিজ দায়িত্বে বসে যান। এখানেও যারা দাঁড়িয়ে আছেন তারাও নয়, হাতের ডানে যারা দাঁড়িয়ে আছেন তারাও নয়, দয়া করে বসে পড়বেন। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঈমান বিল গায়েবকে আল্লাহ ইয়াকিনের স্তরে নিয়ে গেছে, যার কারণে মুসা আলাইহিস সালাম ফেরাউনের সাথে দুনিয়াবি দিক থেকে কম্প্রোমাইজ করেনি। কেননা মুসা আলাইহিস সালাম জানতেন যে ফেরাউন দুনিয়াবি দিক থেকে যত শক্তিশালী হোক, আমার সাথে আল্লাহ আছেন যিনি আলা কুল্লি শাইইন কাদির, যিনি আমার হাতের লাঠিকে সাপ বানিয়ে দিয়েছেন জ্যান্ত জীবন্ত, উনি যা ইচ্ছা তাই করতে পারেন, কোনো বাধা নাই। অতএব কম্প্রোমাইজ হবে না, বিজয় হবেই হবে। তো কম্প্রোমাইজ ছাড়াই যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনে দেখছেন বিশাল সমুদ্র, পিছনে বিশাল বাহিনী,
মুসা আলাইহিস সালাম এটা জানতেন না যে রাস্তা তৈরি হবে, কিন্তু এটা জানতেন, ঈমান বিল গায়েবের উপর ইয়াকিন ছিল, এটা জানতেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আছে, কিছু না কিছু করবে ইনশাআল্লাহ, কোনো না কোনো রাস্তা বের হবে, কোনো না কোনো পথ বের হবে। আর আজকের মুসলমানদের ঈমান বিল গায়েব দুর্বল, তার একটা প্রমাণ নেবেন, তার একটা প্রমাণ দেখেন। মুসলমানদের ঈমান বিল গায়েব আল্লাহর অস্তিত্বের উপর, ফেরেশতার অস্তিত্বের উপর, পরকালের অস্তিত্বের উপর, পরকাল আছে, পরকালই বাস্তব, দুনিয়ায় সব কিছু নয়, পরকালের বিজয় বিজয়, দুনিয়ার বিজয় বিজয় নয়, পরকালের সম্মানই সম্মান, দুনিয়ার সম্মান কোনো সম্মান নয়। ইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ, সকল সম্মানের মালিক একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। বিশ্বাসের এই মেইন ফ্যাক্টর, ঈমান বিল গায়েবের এই মূলনীতিগুলোতে দুর্বল আছে দেখেই, বিশ্বাস কম আছে দেখেই আমরা মুসলমানেরা মন্দির পাহারা দিয়ে ভোট নেওয়ার পরিকল্পনা করতেছি। এটাই কম্প্রোমাইজ, যেটা মুসা আলাইহিস সালাম করেননি। শিরকের সাথে কম্প্রোমাইজ, বাতিলের সাথে কম্প্রোমাইজ। কেন? আমার কাছে এখন এটাই একমাত্র রাস্তা ক্ষমতায় যাওয়ার, এটাই হচ্ছে দুনিয়াবী চিন্তা ভাবনা, বস্তুবাদী চিন্তা ভাবনা, ম্যাটেরিয়ালিস্টিক চিন্তা ভাবনা। আপনি দেখছেন যে এটাই এখনই একমাত্র ক্ষমতায় যাওয়ার রাস্তা, আর আল্লাহ কোরআনে বলছেন সারা পৃথিবীর ক্ষমতায় যাওয়ার রাস্তা। সারা পৃথিবীর 50টা মানুষও যদি বের হয়, বাংলাদেশের 50টা মানুষ যাদের ইমানের লেভেল সাহাবীদের ইমানের লেভেলের মতো, এরা সারা পৃথিবী জয় করে ফেলবে। শুধু বাংলাদেশ না, সারা পৃথিবী। যাদের সৎ আমল সাহাবীদের সৎ আমলের মতো। কেন? মুসলমানদের যেগুলো পাওয়ার হাউস, শক্তির জায়গা, শক্তির যেগুলো টেকনোলজি, সেগুলোই তো মুসলমানেরা ছেড়ে দিয়েছে। মুসলমানদের প্রকৃত পাওয়ার হাউস হচ্ছে আল্লাহর সহযোগিতা, আর আল্লাহর সহযোগিতা পৃথিবীতে টেনে নিয়ে আসে, আল্লাহর সহযোগিতা পৃথিবীতে নামিয়ে নিয়ে আসে। এরকম অসংখ্য শক্তিশালী টেকনোলজি মুসলমানদের আছে, যেগুলো মুসলমানেরা ছেড়ে দিয়েছে। ছেড়ে দিয়ে শুধু দুনিয়াবী রাস্তা দিয়ে বিজয় অর্জন করতে হবে। কেন? ঈমান বিল গায়েব নাই। কি সেই টেকনোলজি যেগুলো দিয়ে আল্লাহর অদৃশ্য মদদ পৃথিবীতে নেমে আসবে, টেনে নেমে নিয়ে আসা যাবে? তার আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অদৃশ্য কিছু মদদ দেখেন, সহযোগিতা দেখেন। সাহাবীদের ঈমানের স্তর দেখেন, সাহাবীদের ঈমানের স্তরের লেভেল দেখেন। ঈমানের 2 নম্বর পয়েন্ট হচ্ছে ঈমান বিল মালাইকা, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি। 2 নম্বরেই আছে ফেরেশতাদের উপর বিশ্বাস। সবাই মুখে আপনারা বলবেন আজকে যে আমরা ফেরেশতার উপর বিশ্বাস করি, খুব কম মানুষ বাস্তবে ফেরেশতার উপর বিশ্বাস করে। কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে না যে সে বাস্তবে ফেরেশতার উপর বিশ্বাস করে। অথচ ফেরেশতার অস্তিত্বটা কেমন আপনাকে বোঝানোর জন্য বলি। আপনি জন্মের পর আপনার বাবা মাকে দেখেছেন, আমি যদি বলি এটা আপনার বাবা মা, না, আপনার বাবা মা পৃথিবীতে নাই, বিশ্বাস করবেন না। আর আপনি বিয়ে করার পর আপনার সন্তান হয়েছে আপনার চোখের সামনে, আমি যদি বলি এটা আপনার সন্তান নয়, নাই, বিশ্বাস করবেন না। তো আপনার সন্তানের অস্তিত্ব আপনার কাছে যত বাস্তব, আপনার পিতা মাতার অস্তিত্ব আপনার কাছে যত বাস্তব, আপনার ভাই বোনের অস্তিত্ব আপনার কাছে যত বাস্তব, তার চেয়ে বেশি বাস্তব ফেরেশতার অস্তিত্ব। আরও যদি স্পষ্ট করে বলি, এখন আপনারা এখানে বসে আছেন, আমি যদি বলি যে না আপনারা এখানে কেউ বসে নাই, আপনারা এখানে কেউ বসে নাই, এ কথা সত্য হয়ে যেতে পারে। আপনারা বসে থাকার পর এ কথা সত্য হয়ে যেতে পারে, কিন্তু আপনাদের এখানে বসে থাকা যতটা বাস্তব, তার চেয়ে বেশি বাস্তব এখানে আল্লাহর ফেরেশতা আছে। আপনার অস্তিত্বের চেয়ে বেশি বাস্তব, আপনার পিতা মাতার অস্তিত্বের চেয়ে বেশি বাস্তব, আপনার সন্তান সন্ততি ভাই বোনের অস্তিত্বের চেয়ে বেশি বাস্তব। কেন আমি বলছি যে এগুলোর চেয়ে বেশি বাস্তব? কেননা মানুষ সৃষ্টি হওয়ার পর প্রথম কোনো মানুষের সাথে পরিচিত হয়নি। আমাদের সবার আদি পিতাকে আদম আলাইহিস সালাম। শুধু কোরআনে লেখা আছে না, আজকের বাইবেলেও লেখা আছে, আজকের তাওরাতেও লেখা আছে। ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, তোরাহ, আজকের যেটা
5000 বছরে বিকৃতির পর, সেটা তো লেখা আছে যে সকল মানুষের আদিপিতা আদম আলাইহিস সালাম, যাকে আল্লাহ সৃষ্টি করেছেন আসমানে জান্নাতে। তো আদম আলাইহিস সালামের সন্তান আমরা, তাহলে আমরা মানুষ। আমাদের আল্লাহ সর্বপ্রথম যখন সৃষ্টি করেছেন তথা আমাদের পিতা আদম আলাইহিস সালামকে, তখন আদম আলাইহিস সালাম সৃষ্টি হওয়ার পর আর একটা মানুষের সাথে পরিচিত হয়নি যে না এটা আদম, এই যে এটা তোমার বউ, আদম এই যে এটা তোমার বাবা মা, আদম এই যে এটা তোমার ছেলে মেয়ে। না, আদম আলাইহিস সালাম সৃষ্টি হওয়ার পর সর্বপ্রথম ভিন্ন জগতের দুটো প্রাণীর সাথে পরিচিত হয়েছে, একটার নাম ফেরেশতা আর একটার নাম জিন। তাহলে মানুষের সাথে মানুষের অস্তিত্ব আগে আসলো না মানুষের সাথে ফেরেশতার অস্তিত্ব আগে আসলো বলেন? তাহলে আপনার বাবা মায়ের অস্তিত্বের চাইতে, সন্তানের অস্তিত্বের চাইতে কার অস্তিত্ব সবার আগে? ফেরেশতার অস্তিত্ব সবার আগে। আপনি তো সৃষ্টি হওয়ার পরে আগে ফেরেশতাকে দেখেছেন। ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। আল্লাহ যখন ফেরেশতাদের ডেকে বললেন আমি মানুষ সৃষ্টি করতে চাই, ওয়াইজ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসাজাদু, আমি যখন ফেরেশতাদের ডেকে বললাম তোমরা আদমকে সিজদা করো, ফেরেশতারা সিজদা করলো, কিন্তু ইবলিস অস্বীকার করলো। তাহলে তখন আর আদম বাদে আর দ্বিতীয় কোনো মানুষ নাই, তখন আদম আছে, ফেরেশতা আছে, জিন আছে। তাহলে আপনার সন্তান সন্ততির অস্তিত্বের চাইতে, পিতামাতার অস্তিত্বের চাইতে আপনার সাথে ফেরেশতা আছে, এটা বেশি সত্য। ফেরেশতার অস্তিত্বের বিষয়ে তো জোর কেন দিচ্ছি? ফেরেশতা দিয়ে আল্লাহ সাহায্য পাঠায়। তো আল্লাহ কিভাবে ফেরেশতা দিয়ে সাহায্য করেছে তার কিছু উদাহরণ দেব। তার আগে ফেরেশতাদের অস্তিত্ব সম্পর্কে আরো দুই একটা জিনিস জানি। ফেরেশতাদের কি দিয়ে তৈরি করা হয়েছে বলেন তো? নূর দিয়ে তৈরি করা হয়েছে। নূর মানে আলো, কিন্তু এই আলো নয় যে বিদ্যুতের আলো, সূর্যের আলো দেখছেন, এই আলো নয়। অন কাইন্ড অফ লাইট বাট নট দিস লাইট। নূর এক প্রকারের আলো, তবে এই আলো নয়। তাহলে আগে নূরের অস্তিত্ব থাকতে হবে, তাহলে ফেরেশতার অস্তিত্ব থাকবে, যেহেতু ফেরেশতা নূর থেকে তৈরি। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহুম্মা জাআল ফি কলবি নূরা ওয়া ফি সামঈ নূরা ওয়া ফি বাসারি নূরা। হে আল্লাহ আমার অন্তরে নূর তৈরি করে দেন, হে আল্লাহ আমার কানে নূর তৈরি করে দেন, আমার চোখে নূর তৈরি করে দেন, লিসানি নূরা আমার জিহ্বায় নূর তৈরি করে দেন, আমার ডানে নূর তৈরি করে দেন, বামে নূর তৈরি করে দেন, উপরে নূর তৈরি করে দেন, নিচে নূর তৈরি করে দেন, সামনে নূর তৈরি করে দেন, পিছনে নূর তৈরি করে দেন, আমার নফসে নূর তৈরি করে দেন, আর আমার নূরকে বাড়িয়ে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া। তাহলে নূর কিছু একটা যা চোখে তৈরি হয়, কানে তৈরি হয়, সামনে তৈরি হয়, পিছনে তৈরি হয়, এটা অস্তিত্বশীল একটা জিনিস। এটাকে ফিল করার জন্য, অনুভব করার জন্য উদাহরণ দেই। আপনার চোখের পাওয়ার আছে, কি দিয়ে বুঝবেন আপনার চোখের পাওয়ার আছে? মেশিন টেশিন দিয়ে মাপতে হয় চোখের পাওয়ার আছে। নিজে থেকে বুঝার কোনো উপায় নাই যতক্ষণ না চোখের পাওয়ার না কমে। চোখের পাওয়ার কমলে তখন ডাক্তারের কাছে যেতে হয়, কানের শ্রবণ শক্তি কমলে মেশিন লাগাতে হয়। তো আপনার চোখের পাওয়ার যেমন বাস্তব, কানের শ্রবণ শক্তির পাওয়ার যেমন বাস্তব, ঠিক এই কানে নূর তৈরি হয়, এই চোখে নূর তৈরি হয়, এটা ওইরকম বাস্তব। হার্টে চর্বি তৈরি হওয়া, হার্টে ব্লক তৈরি হওয়া যেমন বাস্তব, কালবে নূর তৈরি হয়, এটা এরকম বাস্তব। এবং যে কালবে নূর নাই ওটা মৃত। এবং কালব হচ্ছে পৃথিবীর সবচেয়ে সূক্ষ্ম থেকে সূক্ষ্ম আপার লেভেলের মেশিন। এত সূক্ষ্ম আপার লেভেলের মেশিন পৃথিবীতে মানুষের পক্ষে তৈরি করা সম্ভব নয়। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মাথা, আমাদের ব্রেন, আমাদের মগজকে পৃথিবীর সবচেয়ে বড় সুপার কম্পিউটার করে দিয়েছেন। এই মগজের পরল দিয়ে পৃথিবীকে কয়েকবার মোড়ানো সম্ভব, এক একটা মাথার মগজের পরল দিয়ে। আর এই মগজকে ব্যবহার করে 1000 বছরের তথ্য সংগ্রহ করা সম্ভব। নূহ আলাইহিস সালাম 950 বছর বেঁচেছে, তার মানে নূহ আলাইহিস সালাম ছোটবেলায় যা করেছিল 950 বছর পর ওটাও মনে আছে। তাহলে ওর ব্রেনের গিগাবাইট স্মৃতি ধারণের সক্ষমতা 1000 বছর।
1000 বছরে যা করবে, যা দেখবে, যা শুনবে সব মনে থাকবে। তা আমরা তো ব্যবহার করছি মাত্র 50 বছর, 60 বছর, 70 বছর। তো এটা অনেক আপার লেভেলের মেশিনের একটা হচ্ছে এই ব্রেন। কাফা বিনাফসিকা লিয়াউমা আলাইকা হাসিবা। আজকে মানুষ তোমার হিসাব নেওয়ার জন্য তুমিই যথেষ্ট। মানুষ তার নিজের হিসাব নেওয়ার জন্য কিভাবে যথেষ্ট? ওই ক্যামেরাগুলো যেমন আমার দিকে তাকিয়ে আছে, ক্যামেরাগুলো আমার কথা এবং আমার দৃশ্য রেকর্ড করার মেমোরিতে সেভ করতেছে। তো আমার এই চোখের লেন্স ক্যামেরার লেন্সের চেয়ে পাওয়ারফুল। তাহলে আমার চোখের লেন্সের যে ক্যামেরা, এটাতে যেটা দেখতেছি এটা কোথায় সেভ হচ্ছে? মেমোরিতে সেভ হচ্ছে। তাহলে কাফা বিনাফসিকা লিয়াউমা আলাইকা হাসিবা, তুমি তোমার হিসাব নেওয়ার জন্য তুমিই যথেষ্ট। খালি মেমোরি ট্রান্সফার করতে হবে। কয়দিন পর বিজ্ঞানীরাই তো মানুষের ব্রেনের থেকে মেমোরি ট্রান্সফার করবে, ওই প্রযুক্তি নিয়ে আসতেছে। তাহলে আপনি যা চোখে দেখতেছেন তা তো আপনার নিজের ব্রেনেই সেভ হয়ে আছে, তার প্রমাণের কি দরকার? ওই ক্যামেরার মতো সেভ হয়ে আছে। আপনি যা করতেছেন তা তো আপনার ব্রেনেই সেভ হয়ে আছে। আপনি কান দিয়ে যে গান শুনতেছেন ওটা তো আপনার ব্রেনেই সেভ হয়ে আছে। তা কাফা বিনাফসিকা লিয়াউমা আলাইকা হাসিবা, তোমার হিসাব নেওয়ার জন্য তো তুমিই যথেষ্ট। তোমার মেমোরির ডাটা ট্রান্সফার করলেই তুমি দেখতে পাবা যে তুমি মোবাইলে কি দেখেছো, কানে কি শুনেছো, আর মানুষকে কি বলেছো। এত ভয়ঙ্কর মেশিন মানুষের সাথে লাগানো আছে। আর মানুষের চোখের লেন্স ক্যামেরার চাইতে মজবুত। এটা বুঝবেন কি দিয়ে? ক্যামেরার ছবি সুন্দর লাগে, বাস্তবে চোখে গেলে সুন্দর লাগে না কেন? এই বাস্তব আকাশের দৃশ্য এখন পর্যন্ত পৃথিবীর কোনো ক্যামেরা ধারণ করতে পারেনি। আপনি গুগলে গিয়ে আকাশের, রাতের আকাশের যত দৃশ্য দেখবেন সব ডিজাইন করা, ফটোশপ, ইনডিজাইন, এগুলোতে ডিজাইন করা, এআই দিয়ে ডিজাইন করা। এই আকাশ একমাত্র মানুষের চোখের লেন্স দিয়ে উপভোগ করা সম্ভব। পুরো আকাশের এই দৃশ্য ধারণ করবে এত সুন্দর করে, এরকম বাস্তব এরকম কোনো ক্যামেরাই আসেনি পৃথিবীতে। তাহলে সিসি ক্যামেরা দিয়ে যখন ধরতেছে তখন আপনি ভয় পাচ্ছেন। তা আপনার সাথেই তো আপনার সিসি ক্যামেরা আছে। আপনি নিজেই তো আপনার সিসি ক্যামেরা দিয়ে মোবাইল দেখতেছেন, আপনার ব্রেনে সেভ করতেছেন। কাফা বিনাফসিকা লিয়াউমা আলাইকা হাসিবা, তোমার হিসাব নেওয়ার জন্য তুমিই যথেষ্ট। তোমার নিজের মেমোরি যথেষ্ট, শুধু ডাটা ট্রান্সফার করে তোমাকে দেখাতে হবে। তো আমরা বলছিলাম যে আমাদের কালব আপার লেভেলের মেশিন, অতি সূক্ষ্ম, এইটা ব্রেনের চাইতেও সূক্ষ্ম। ব্রেন দিয়ে, মোবাইল দিয়ে, কম্পিউটার দিয়ে মানুষে মানুষে যোগাযোগ হয়। আর পৃথিবীর একমাত্র মেশিন, বিজ্ঞানীরা এলিয়েন খুঁজে বেড়াচ্ছে, পৃথিবীর একমাত্র মেশিন যেটা দিয়ে শুধু মানুষের সাথে ভালোবাসা হয় না, শুধু মানুষের সাথে সম্পর্ক হয় না, শুধু মানুষের প্রতি আবেগ অনুভূতি তৈরি হয় না, যেটা দিয়ে ভিন্ন জগতের দুইটা প্রাণীর সাথেও বন্ধুত্ব হয়, একটা ফেরেশতা, একটা শয়তান। এখানে মেসেজ আসে। এত আপার লেভেলের সূক্ষ্ম মেশিন, বাইরের ভিন্ন জগৎ থেকে মেসেজ আসে। যে ভিন্ন জগতে ফেরেশতা থাকে, যে ভিন্ন জগতে জিন থাকে, আমাদের সাথেই সবসময় আশেপাশে। এবং এগুলোর বাস্তব প্র্যাকটিক্যাল প্রমাণও দিব, যাতে আপনার বুঝতে সুবিধা হয় যে মানুষের অন্তর কিভাবে কাজ করে, মানুষের অন্তর কতটা ভয়ঙ্কর। যেহেতু টপ লেভেলের সূক্ষ্ম মেশিন, তো টপ লেভেলের ভয়ঙ্কর। এই জন্য এর নাম কালব। প্রতি সেকেন্ডে চেঞ্জ হয়, খুব কঠিন একে ধরা, আয়ত্ত নিয়ে আসা। আর ও ভিন্ন জগতের দুই প্রাণীর সাথে যোগাযোগ করতেছে, অল টাইম কানেকশন চলতেছে। তো কেমনে কন্ট্রোল করবেন? অনেক কঠিন কন্ট্রোল করা। সম্মানিত উপস্থিতি, আমরা বলছিলাম যেখানে ছিলাম নূর, অস্তিত্বশীল কিছু, নূর দিয়ে ফেরেশতা তৈরি হয়েছে। এখন আপনি বলবেন আমি তো চোখে দেখি না। তো চোখে না দেখলেই নাই, এই কথাটা মিথ্যা। চোখে না দেখলেই নাই, এই কথা মিথ্যা। কিভাবে? আপনি যে রিমোট দিয়ে এসি অন করতেছেন, অফ করতেছেন, আপনি কি জানেন ওই রিমোট থেকে একটা আলো বের হয়ে এসিতে গিয়ে লাগে, তখন এসি বন্ধ হয়। আর যখন অন করেন তখন আবার একটা আলো বের হয়ে গিয়ে এসিতে লাগে, তখন এসিটা অন হয়। ওই আলো কই? কার মধ্যে দিয়ে ওই আলো এসিতে গেল? আপনি কোন দিন চোখে দেখেছেন?
এইটা ঠিক, বিজ্ঞান ধরতে পারতেছে, বিজ্ঞান ইউজ করতেছে, কিন্তু আপনি তো জীবনে কোনোদিন চোখে দেখেননি, আপনার বাস্তবেই চোখে দেখেননি। তা আজ থেকে 100 বছর আগের মানুষকে বলা হলে ওরাও বিশ্বাস করতো না, কারণ ওরা চোখে দেখেনি, সায়েন্সও ছিল না। ওই যে ওরা লাইভ চালাচ্ছে, ভিডিও প্রচার করতেছে, এটা আলোর ওয়েভের মধ্যে দিয়ে যাচ্ছে। আমি ফোনে কথা বলতেছি, এখান থেকে আমেরিকা কথা সাথে সাথে চলে যাচ্ছে, ঢাকা চলে যাচ্ছে, রাজশাহী চলে যাচ্ছে। এই কথাটা যাচ্ছে কিসের মধ্যে দিয়ে? এই যে লাইট আছে পৃথিবীতে আর ওয়েভ আছে, এই ওয়েভের মধ্যে দিয়ে যাচ্ছে। তো আপনি কোন দিন চোখে দেখেছেন? আজ থেকে 100 বছর আগে যে মানুষ মারা গেছে, ওকে কবর থেকে তুলে নিয়ে এসে জিজ্ঞেস করে যে আমি কথা এখানে বলবো, কথা যাবে ঢাকা, রাজশাহীতে। যেমন ওমর রাদিয়াল্লাহু তাআলা মদিনায় বলেছিলেন, যুদ্ধের মাঠে সাহাবীরা শুনতে পেয়েছিলেন। তো কেমনে গেছে? কে নিয়ে গেছে? কোন দিন চোখ দিয়ে দেখেছেন? ওদের কাছে এটা গায়েব। আজ থেকে 100 বছর আগে পৃথিবী থেকে যত মানুষ চলে গেছে, সবার কাছে এটা গায়েব। আজকে আপনার কাছে বাস্তব সচক্ষে দেখতেছেন, এই গায়েবের দরজা, পর্দা আল্লাহ উঠিয়ে নিয়েছে। কথা কিভাবে এখান থেকে সেকেন্ডে আমেরিকা, লন্ডন চলে যাচ্ছে, চোখে দেখছেন না, কিন্তু সায়েন্স অ্যান্ড টেকনোলজি কাজ করতেছে। এই গায়েবের পর্দা আল্লাহ উঠিয়ে নিয়েছে। গায়েবের পর্দা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উঠাতে 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 কিয়ামতের পূর্ব মুহূর্তে পৃথিবীর সবচেয়ে বড় গায়েব থেকে পর্দা উঠিয়ে নেবেন। পৃথিবীর সবচেয়ে বড় গায়েব হচ্ছে মৃতকে জীবিত করা। এটা যে 6টা ঈমান আছে, এই 6টা ঈমানের টপ ঈমান হচ্ছে 2টা। কোরআনে এবং হাদিসে যখনই একসাথে এসেছে 2টা, আল্লাহর ওপর বিশ্বাস রাখো, মরার পর জীবিত হবে, এটার উপর বিশ্বাস রাখো। তো কেউ তো নিজের চোখে দেখেনি যে মরার পর জীবিত হয়। এটা পৃথিবীর অনেক বড় একটা গায়েব, যে মরার পরে মানুষ জীবিত হবে। তো এই যে আজ থেকে 100 বছর আগে যেটা গায়েব ছিল, কথা এখানে বলবো শোনা যাবে রাজশাহীতে, কথা এখানে বলবো দেখা যাবে ঢাকায়, এই রকমই গায়েবের পর্দা উঠতে 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 মরা মানুষ জীবিত হবে, এটা মানুষ পৃথিবীতে দেখবে, আল্লাহ দেখাবেন। আর ওটা পৃথিবীর সবচেয়ে বড় ফিতনা, দাজ্জাল। দাজ্জালের হাত দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা দেখাবেন। আল্লাহর অনুমতিতে, আল্লাহর অনুমতিতে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চাওয়ায়, আল্লাহর দেওয়ার শক্তিতে দাজ্জাল সত্যই মরা মানুষকে জীবিত করবে। কবর থেকে আপনার যে বাবা মারা গেছে সে উঠে আসবে এবং কথা বলবে আপনার সাথে। কবর থেকে আপনার যে মরা মা মারা গেছে সে উঠে আসবে এবং আপনার সাথে কথা বলবে। আপনার দাদা দাদি মারা গেছে, উঠে আসবে, উঠে এসে আপনার সাথে কথা বলবে, জ্যান্ত জীবন্ত। এখন শুনতে মনে হচ্ছে কাল্পনিক, তো 100 বছর আগে তো এটাও কাল্পনিক, যে আমি এখানে কথা বলবো শোনা যাবে ঢাকায়, এখানে কথা বলবো দেখা যাবে ইংল্যান্ডে। এ তো বিশাল কাল্পনিক বিষয়টা। 100 বছর আগের মানুষ তো পাগল হয়ে যাবে এই কথা শুনলে। এই রকমের মানুষ সচক্ষে দেখবে যে মরা মানুষ জীবিত হচ্ছে। মরা মানুষ জীবিত করা এত সহজ, এটাও একটা গায়েব, বড় গায়েব। তাহলে গায়েবের উপর বিশ্বাস, অদৃশ্যের উপর বিশ্বাস। সম্মানিত উপস্থিতি, আমরা একটু ধৈর্যের সাথে, হইচই না করে, আমাদের বক্তব্যের মোটামুটি আমরা একটা পর্যায়ে এসেছি। কিছু গুরুত্বপূর্ণ কথা বলে বক্তব্যের শেষের দিকে যাব। নূরের অস্তিত্ব আছে, ফেরেশতার অস্তিত্ব আছে। নূরের অস্তিত্ব এবং ফেরেশতার অস্তিত্ব, এই সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশার 2-1টা সংক্ষিপ্ত হাদিস, একদম সারমর্ম টেনে বক্তব্যের শেষের দিকে চলে যাব। দুই একটা সারমর্ম কথা কি? রাসূল সাল্লাল্লাহু, এখনই করে ফেলতেছি আমার বক্তব্য শেষের দিকে। তো ফেরেশতাদের বিষয়ে দুই একটা কথা শুনে নেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সাহাবীরা ফেরেশতাদের উপর কেমন বিশ্বাস রাখত। একদিন এরকম মাজলিসে বসে আছে একজন মানুষ, দেখতে খুব সুন্দর, সাদা ধবধবে পোশাক। মদিনার মানুষ কোনোদিন তাকে দেখেনি।
অতীতেও কোনোদিন দেখেনি, পরেও কোনোদিন দেখেনি। গায়ে সফরের আলামত নাই। আমি এতটুকু সফর করে আসছি, তাই আমার গায়ে সফরের আলামত আছে। আল্লাহ নবীকে জিজ্ঞেস করলো, ইসলাম কি, ইহসান কি, ঈমান কি, কিয়ামত কখন হবে? উত্তর দিয়ে বিদায় নিল। আল্লাহ নবী সাহাবীদের জিজ্ঞেস করলো, তোমরা কি জানো কে এসেছিল? তো বলে না। তো বলে, এটা জিবরাইল এসেছিল তোমাদেরকে দিন শিখানোর জন্য। তাহলে ওনারা স্বচক্ষে কাকে দেখলেন বলেন তো? একটু জোরে বলেন, স্বচক্ষে কাকে দেখলেন? জিবরাইলকে। বদরের যুদ্ধের দিন দুইজন যোদ্ধা যুদ্ধ করতেছে। আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যাদেরকে তিনি আগে কোনোদিন দেখেননি, পরে কোনোদিন দেখেননি। আল্লাহর নবীকে জিজ্ঞেস করলেন, আল্লাহর নবী এরা কারা, এদের তো চিনি না। আল্লাহর নবী বললেন, এই দুইজন ছিল জিবরাইল আর মিকাইল। বদরের যুদ্ধে যুদ্ধ করতেছে সরাসরি। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা গেলেন, শহীদ হলেন উহুদের যুদ্ধে। বাসর ঘর থেকে যেহেতু বের হয়েছিলেন, সাহাবীরা বললেন তাকে গোসল দিতে হবে। আল্লাহর নবী বললেন যে তোমাদের আগেই ফেরেশতারা তাদের গোসল দিয়ে ফেলেছে। বলেন আল্লাহু আকবার। খন্দকের যুদ্ধে আল্লাহর নবী যুদ্ধ শেষ করে এসে তরবারি রেখে দিয়েছে, গোসল করবে। জিবরাইল এসে বলছে, না, যুদ্ধ শেষ হয়নি। ইহুদিদের 3টা গোত্র, বানু কুরাইজা, বানু কায়নুকা, বানু নাজির, এরা গাদ্দারি করেছে, এদের শাস্তি দিতে হবে, বের হও। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, আল্লাহর নবী আমাদের আদেশ দিলেন বের হওয়ার জন্য। আমরা এই ইহুদি গোত্রের উদ্দেশ্যে যখন বের হলাম, ধরেন সরিষাবাড়ি, আমরা এখন একসাথে বের হচ্ছে, আমাদের আগে 30টা মোটর সাইকেল। তো 30টা মোটর সাইকেলের উড়ন্ত ধুলা দেখা যাচ্ছে। তো আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, আমরা যাচ্ছি, তো আমাদের আগে জিবরাইলের ঘোড়সওয়ার বাহিনীর পায়ের আঘাতে তৈরি হওয়া উড়ন্ত ধুলা আমরা দেখতে পাচ্ছি। আল্লাহু আকবার। তো এরকম কত শত বর্ণনা আপনাদের দিব বেহিসাব। সাদ বিন মুআজ মারা গেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তার জানাজায় 70,000 ফেরেশতা অংশগ্রহণ করেছে। রাসূল সাল্লাল্লাহু বলছেন, আজকে জিবরাইল আসেনি, বাড়িতে ছবি ছিল। জিবরাইল আমাকে বলতেছে মেসওয়াক করেন, আপনার মুখের গন্ধ কষ্ট পাই। মেসওয়াক করতে করতে রাসূলের দাঁতের আশেপাশের গোস্ত ছিলে গেছে। তো ফেরেশতার অস্তিত্বের বিশ্বাসের লেভেলটা, এবার সাহাবীদের লেভেলটা দেখেন। তাহলে খালিদ বিন ওয়ালিদ, আমর ইবনে আস, এরা যখন যুদ্ধ করতে যাবে, তো এরা দুনিয়ার ভরসায় যুদ্ধ করবে না, আল্লাহর সাহায্যের ভরসায়। ওরা স্বচক্ষে ফেরেশতা নামতে দেখেছে আকাশ থেকে। এই লেভেলের ঈমান ছিল। আর আকাশ থেকে ফেরেশতা নামার বর্ণনা আল্লাহ নিজে কোরআনে দিয়েছে। সূরা আলে ইমরান পড়েন, আনফাল পড়েন, সূরা বাকারা পড়েন, নেসা পড়েন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে উনি আকাশ থেকে ফেরেশতা নামিয়েছেন বদরে, উহুদে, খন্দকে, হুনাইনে। তো আজকের মুসলমানদের তো বিশ্বাসই নাই যে ফেরেশতা আছে। তো ফেরেশতা সাহায্য করবে আল্লাহর পক্ষ থেকে, এটা তো আরো পরে। বিশ্বাসই তো নাই যে ফেরেশতা আছে। সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের বক্তব্যের শেষের দিকে চলে এসেছি। তো ফেরেশতাদের প্রতি ঈমানের মজবুতি সাহাবীদের কোন পর্যায়ে ছিল সেটা দেখাচ্ছিলাম। তার সাথে দুই একটা শিক্ষণীয় কথা বলে বক্তব্যের শেষের দিকে চলে যাব। ফেরেশতাদের সাথে বন্ধুত্ব হয়, শয়তানের সাথে বন্ধুত্ব হয়। আপনার বাস্তব বন্ধুর চাইতে বেশি বাস্তব ফেরেশতার সাথে বন্ধুত্ব, শয়তানের সাথে বন্ধুত্ব। শয়তান এবং ফেরেশতার অস্তিত্ব আপনার বন্ধুর চাইতে বেশি বাস্তব। এখন আপনি ফেরেশতার বন্ধুরা শয়তানের বন্ধু, এটা পরীক্ষা করার দায়িত্ব আপনার। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো পবিত্র মানুষের মুখের গন্ধেও জিবরাইলের কষ্ট হতো। তাহলে আজকে যারা আপনারা এখানে বসে আছেন, তাদের মধ্যে কেউ যদি বিড়ি সিগারেট পান করেন, তাহলে আপনার কাছে ফেরেশতা আসে না বলেন? বিড়ি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখের গন্ধে জিবরাইলের কষ্ট হয়, তাহলে আপনার বিড়ি সিগারেট খাওয়া গন্ধে, মুখের গন্ধের কাছে ফেরেশতা আসে না? ফেরেশতা আসে না। সম্মানিত উপস্থিতি, তাহলে আপনি কার বন্ধু? ফেরেশতার বন্ধু না শয়তানের বন্ধু? শয়তানের বন্ধু। অতএব এখন থেকেই চিন্তা করেন আপনি কার সাথে আছেন। পেশাব করে যত্নশীল হন না, পবিত্র হন না, দাঁড়িয়ে পেশাব করেন। আর ফেরেশতারা হচ্ছে পুত পবিত্র। তাহলে যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করে, নিয়মিত উজু করে, উজু ভাঙলেই উজু করে,
ওই ব্যক্তির কাছে ফেরেশতা আছে, না যে পেশাব করে পানি নেয় না সেই ব্যক্তির কাছে ফেরেশতা আছে? যে পেশাব করে পানি নেয় না ওর কাছে শয়তান আছে। বাড়িতে যখন ঢুকছেন সালাম দিচ্ছেন না, কে আছে? শয়তান আছে। খাচ্ছেন যখন বিসমিল্লাহ বলছেন না, কে আছে? শয়তান আছে। সম্মানিত উপস্থিতি, শয়তান এবং ফেরেশতার অস্তিত্ব বাস্তব। আপনাদের মধ্যে স্বেচ্ছাসেবক ভাইয়েরা দানের জন্য গেছে। দুনিয়ার অ্যাকাউন্ট, দুনিয়ার জগতে যেমন টাকা পয়সা কাজে লাগে, এমপি মন্ত্রীরা ভালো বলতে পারবে, ক্ষমতার উলট পালটে বিপদে পড়ে তখন টাকা দিয়ে ব্যবস্থা হয়। এখনও যারা আগের সরকারের মন্ত্রী পরিষদের লোকজন আছে এরা টাকা দিয়ে ম্যানেজ করার চেষ্টা করতেছে। তো কিয়ামতের মাঠে যখন বিপদে পড়বেন তখনও টাকা কাজে দিবে, কিন্তু টাকা তখন তৈরি করা যাবে না, এখন পাঠিয়ে রাখতে হবে। কিন্তু কিয়ামতের মাঠেও টাকা কাজে দিবে। এখন যে টাকা আপনি ব্যাংকে রেখেছেন এই টাকা যত পার্সেন্ট বাড়বে, 12%, 10%, 14% সুদে, আর যে টাকা এখন জমা দিবেন এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাড়াতে বাড়াতে 700 গুণ, চাইলে আরো বেশি গুণ বাড়াতে পারে। তো কিয়ামতের মাঠে আপনি বিপদে পড়বেনই। মানুষ এসে বলবে আল্লাহ আমাকে মেরেছে, ও আর নামে গীবত করেছে, আল্লাহ আমাকে অপবাদ দিয়েছে। তো লোকজন আপনাদের মধ্যে যাচ্ছে, আপনাদের যে সহযোগিতা করার মানসিকতা আছে সেটি অবশ্যই আপনারা প্রদর্শন করবেন এবং নিয়ত রাখবেন পরকালে জমা দিচ্ছেন। পরকালে গিয়ে দেখতে পাবেন মৃত্যুর পর ঈমান বিল গায়েব ইয়াকিনের স্তরে নিয়ে যেতে হবে। মরবেন এটা নয়, মরে গেছেন। মরবেন এটা বাদ, কল্পনা করতে হবে মারা গেছি। অন্তত 2100 সালে এই পৃথিবীতে আমরা এখন যারা আছি কেউ নাই, কেউ থাকবে না। এখন 2025, আপনি গুনতে 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 ক্যালেন্ডারই বের হবে। ক্যালেন্ডারে 2100 সাল যখন দেখবেন এখানে আমরা যারা বসে আছি এরা কেউ নাই 2100 সাল। তাহলে তো মরে গেছি ভাই। মরবো এই কল্পনা কেন? মারা গেছি, কবর হয়ে গেছে, কিয়ামত হয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, ফেরেশতা আছে, ফেরেশতার অস্তিত্ব আছে। ঠিক কুকুর যেমন 10,000 গুণ বেশি সেন্ট নিতে পারে, আপনি যদি কোনো কিছুর সেন্ট না পান তার মানে এটার সেন্ট নাই তা না। আমি যদি এই বোতলের কোনো সেন্ট না পাই তার মানে এই বোতলের সেন্ট নাই এটা না, এই বোতলের সেন্ট কুকুর পাবে। তো আল্লাহর নবী বলছে গাধারা এমন আলো দেখে যে আলো শয়তানের আলো, আর মোরগেরা এমন আলো দেখে যে আলো ফেরেশতার আলো। তাহলে আছে, কিন্তু আমি দেখতে পাই না, আল্লাহর প্রাণীরা দেখতে পায়। গন্ধ আছে, আমি পাচ্ছি না, আল্লাহর প্রাণীরা পায়। কবরের আযাব হচ্ছে, আমার চাইতে যাদের শ্রবণের ক্ষমতা বেশি সূক্ষ্ম, যেমন হাতি, আল্লাহর যে প্রাণীর শ্রবণ ক্ষমতা বেশি সূক্ষ্ম ওরা শুনতে পাচ্ছে, আমি শুনতে পাচ্ছি। তাহলে পিঁপড়া যে যাচ্ছে ওর আওয়াজ আমি শুনতে পাচ্ছি না, তার মানে পিঁপড়া যাওয়ার কোনো আওয়াজ হয় না? এটা মিথ্যা কথা। পিঁপড়া যাওয়ার আওয়াজ হয়, এটা হাতি শুনতে পায়। আমার ওই লেভেলের শোনার ক্ষমতা নাই। কবরের আযাব হচ্ছে, আমি শুনতে পাচ্ছি না। ফেরেশতারা আছে, আমি দেখতে পাচ্ছি না। জিন এবং শয়তান আছে, আমি দেখতে পাচ্ছি না। আর সবচেয়ে ভয়ঙ্কর কি, ডাইরেক্ট কালবে মেসেজ দেওয়ার ক্ষমতা আছে হচ্ছে ফেরেশতার, শয়তানের। এই দুটো পরীক্ষা দিয়ে আজকের বক্তব্য শেষ করব। একটা পরীক্ষা বাস্তবে শয়তান দেখবেন, আর একটা পরীক্ষা বাস্তবে ফেরেশতা দেখবেন, দিয়ে বক্তব্য শেষ। বাস্তবে ফেরেশতা দেখবেন কিভাবে, আর বাস্তবে শয়তান দেখবেন কিভাবে? কঠোর প্রস্তুতি নেবেন 2 রাকাত সালাত আদায় করার, যে 2 রাকাত সালাত আদায়ে দুনিয়ার কোনো কথা মাথায় আসবে না। একদম উজু গোসল করে ফোন মোবাইল বন্ধ করে ঘরের লাইট দরজা সব বন্ধ করে সালাতে দাঁড়িয়েছেন, যাতে জীবনে দুনিয়ার কথা মনে না আসে। 10 সেকেন্ড পর 20 সেকেন্ড পর দুনিয়ার কথা মনে পড়ে গেছে, আপনি কিন্তু বুঝতে পারেননি। আরও 15-20 সেকেন্ড পর আপনার মনে পড়তেছে, আরে আজকে তো সালাত শুরু করেছিলাম, দুনিয়ার জন্য একটা কথা মনে না পড়ে, তো আমি তো দুনিয়ার কথা মনে করে ফেলেছি। তো আপনার অজান্তেই যে আপনার অন্তরের মধ্যে দুনিয়ার কথা ঢুকে গেল, এটা দিল কে? জোরে বলেন তো, কে দিল? এটা হলো শয়তানের অস্তিত্বের প্রমাণ। রাসূল বলছেন ইয়াখতালিসুহু শয়তান, তোমাদের কালবকে শয়তান এভাবে ছিনিয়ে নেয়। এবার ফেরেশতার অস্তিত্বের প্রমাণ কিভাবে? ফজরে উঠতে হবে, মানুষকে ডাকে, অ্যালার্ম দেয়। আরে দুনিয়াতে তো আল্লাহর ফেরেশতা আছে, মানুষ ডাকা লাগবে কেন? অ্যালার্ম দেওয়া লাগবে কেন? ইউ ক্যান টেস্ট, আপনি টেস্ট করেন, আল্লাহর ফেরেশতা আছে। মানুষ কেন ডেকে দিবে? বাবা মা কেন ডেকে দিবে? অ্যালার্ম কেন দিতে হবে? দেওয়া লাগবে না, টেস্ট করেন। শুধু নিয়ত করেন, আজকে যদি এসএসসি ফাইনাল পরীক্ষা থাকে তাহলে সকাল 8টায় এসএসসি পরীক্ষার হলে যাওয়ার যেই লেভেলের নিয়ত,
আজকে যদি দুবাইয়ের বিমান থাকে, ঢাকার ট্রেন থাকে, তাহলে ট্রেন ধরার যেই লেভেলের নিয়াত শুধু কালবে, ওই লেভেলের নিয়াত লাগবে যে কাল ফজরে আমাকে উঠতে হবে। তারপরে অ্যালার্ম লাগবে না, বাপ মাকে বলা লাগবে না, ভাই বোনকে বলা লাগবে না, বন্ধুকে বলা লাগবে না। কেন? পৃথিবীতে কারা আছে বলেন তো? পৃথিবীতে কারা আছে? আরো জোরে বলেন, পৃথিবীতে কারা আছে? আল্লাহর ফেরেশতারা আছে। আল্লাহর ফেরেশতারা আপনাকে ঠিকই উঠিয়ে দেবে। এখন মশার কামড়ে উঠিয়ে দিক, আর গরম লাগার মাধ্যমে উঠিয়ে দিক, আর ঝড় বৃষ্টির বাতাসে উঠিয়ে দিক, আর বাচ্চার কান্নায় উঠিয়ে দিক, আর এতদিন শয়তান যে আপনার কানে পর্দা দিয়ে রেখেছিল, আজান ঢুকতে দিত না, ডাইরেক্ট আজানই ঢুকিয়ে দিবে ফেরেশতা কানের মধ্যে। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনি ওযু অবস্থায় আয়াতুল কুরসি পড়ে দোয়া পড়ে ঘুম গেলে মাথার পাশে একজন ফেরেশতা বসে থাকে ফজর পর্যন্ত? বলেন আল্লাহু আকবার। তো বিশ্বাসী তো নাই ফেরেশতার উপর, বিশ্বাসী নাই। তাহলে আপনার বিশ্বাসের লেভেলের সাথে সাহাবীদের বিশ্বাসের লেভেল মাপেন, তাহলে বুঝবেন কেন মুসলমানেরা দুনিয়াবাদী হয়ে গেছে, বস্তুবাদী হয়ে গেছে। আল্লাহর শক্তি, আল্লাহর অস্তিত্ব, আল্লাহর ক্ষমতা, গায়েবের অস্তিত্ব, পরকালের বাস্তবতা, এগুলোর উপর মুসলমানদের ঈমান নাই। বক্তব্যের শেষ পর্যায়ে আজকে আমরা আসছি, কেউ অনুরোধ করবে ভাই আগামীকাল প্রোগ্রাম, আর একটা প্রোগ্রাম নেন, আর এক বছর প্রোগ্রাম নেন। বাংলাদেশের 600 উপজেলায়, কত উপজেলায় আমরা যাব? 60-70টার বেশি প্রোগ্রাম নেওয়া যায় না, 70-80টার বেশি। কিন্তু আমরা প্রতি মাসে, আমি নিজে 3টে প্রবন্ধ লিখি মাসিক আল ইতিসামে। তাহলে মাসিক আল ইতিসাম যদি নিয়মিত পড়েন, তাহলে আমি আর আপনার সরিষা বাড়িতে আসি আর না আসি, আমার লেখনই আপনার কাছে আসতেছে। সম্পাদকীয় লিখি, মিন্নাতুল বাড়ির ব্যাখ্যা লিখি, তার সাথে আর একটা অতিরিক্ত প্রবন্ধ লিখি। প্রত্যেক মাসে 3টে লেখা, প্রতি মাসে, এই মাসেও আছে। তাহলে আপনার সাথে আমার স্থায়ী সম্পর্কের ভিত্তি মাসিক আল ইতিসাম। 1 বছরের জন্য ফাইনাল গ্রাহক এবং এজেন্ট হতে 450 থেকে 500 টাকা লাগে, আর প্রতি মাসের 25 থেকে 30 টাকা লাগে। আপনার একদিনের চায়ের বিল, একদিনের পেঁয়াজি সিঙ্গাড়ার বিল, পুরীর বিল। কিন্তু ওইটা আপনার সাথে আমাদের পার্মানেন্ট রিলেশন তৈরি করবে। দাওয়া ইলাল্লাহর মাধ্যমে সারা দেশে আমরা মক্তব চালাচ্ছি। আপনাদের জামালপুরেও আমাদের মক্তব চলে। সারা বাংলাদেশে 600টা মক্তব আমাদের কাছে ট্রেনিং নিয়েছে। এই 600 মক্তবের শিক্ষকদের রাজশাহীর যাতায়াত খরচ, রাজশাহীতে 1 সপ্তাহ থাকা খাওয়ার এবং ট্রেনিং দেওয়ার খরচ, এবং এই 600 মক্তবের ছাত্রদের কায়দা সম্পূর্ণরূপে আমাদের পক্ষ থেকে বহন করা হয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর দয়া। এবং এই কার্যক্রম এখনও চলমান। তাহলে আপনার না টাকা লাগতেছে, না যাতায়াত খরচ দিতে হচ্ছে, না বই লাগতেছে। আর এই মক্তবগুলো নিয়ে আমাদের জাতীয় মক্তব প্রতিযোগিতা হচ্ছে, যেটা রমজানে টিভি চ্যানেলে প্রচারিত হবে, যেটার বাজেট প্রায় 50 লক্ষ টাকা। এবং এটা বাংলাদেশে প্রথম মক্তব কেন্দ্রিক টিভি চ্যানেলে রিয়েলিটি শো আয়োজিত হচ্ছে। মক্তবের বাচ্চারা টিভিতে যাবে। তাহলে কেন আপনি আপনার মসজিদকে দাওয়া ইলাল্লাহর সাথে সম্পৃক্ত করছেন না? অবশ্যই করবেন, এটা দায়িত্ব। যারা অত্র অঞ্চলে দায়িত্ব পালন করছে আমাদের সাথে যোগাযোগ করে, তাদের মাধ্যমে যোগাযোগ রেখে প্রত্যেক মাসেই 3-4টা করে ট্রেনিং থাকে দাওয়া ইলাল্লাহর মক্তবের। আপনাদের অঞ্চলের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোকে জামিয়া সালাফের সাথে মুআদালা করে। জামিয়া সালাফিয়া বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় টপ 10, টপ 5 প্রতিষ্ঠানের একটা। দেশি বিদেশি, সৌদি, ভারত, পাকিস্তানের শিক্ষকদের আনাগোনা, যেখানে আগামী 6-7 নভেম্বর সালাফি কনফারেন্স আছে। আপনাদের দাওয়াত, যাবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। শুধু মুখের ইনশাআল্লাহ যেন না থাকে, বাস্তবে যেন আপনাদের সাথে রাজশাহীতে সালাফি কনফারেন্সে দেখা হয়, এই কামনা আপনাদের কাছে। এখানে হয়তো বেশি আলোচনা করতে পারলাম না, ওখানে দেশ বিদেশের সব আলেম ওলামা বক্তারা থাকবে, আমরা সবাই থাকবো। আমাদের পাশে যিনি বসে আছেন শেখ আল্লামা ইবতিসাম ইলাহি জহির, পাকিস্তান থেকে এসেছেন, উনিও থাকবেন। তো সালাফি কনফারেন্সে উপস্থিত হওয়ার উদাত্ত আহ্বান। যে বক্তব্য দিচ্ছিলাম শেষ করতে পারলাম না। এই ঈমান বিল গায়েবের উপর, ইসলামের সামারির উপর নতুন একটা বই আসতেছে আমার, আল্লাহর পথে যাত্রা, যেটা আমার মনে হয়েছে গত সরকার পড়ার পরে যত প্রোগ্রামে গেছি, যত দল মত সংগঠনের সাথে উঠা বসা করেছি, করার পর আমার ফিলিংস, আমার আন্ডারস্ট্যান্ডিং, মুসলমানদের ইমানে ঘাটতি আছে। মুসলমানেরা ঈমান বিল গায়েব রাখেই না, আল্লাহর উপর, ফেরেশতার উপর, পরকালের উপর বিশ্বাসই রাখে না। তাহলে বিজয় কেমনে আসবে? বিশ্বাস রাখতে হবে, বিজয় আসবে। অন্তরে নূর তৈরি করতে হবে। আপনাদের আমল নূর তৈরি করে। আপনি যে ওযু করেন, এই ওযু নূর তৈরি করে, এই নূর কিয়ামতের মাঠে দেখা যাবে। প্রত্যেকটা আমল নূর তৈরি করে, কোরআন তেলাওয়াত নূর তৈরি করে। আর মুসলমানরা আল্লাহর সাহায্য পাবে এগুলোর, যেগুলো টেকনোলজি, তার মধ্যে সবচেয়ে বড় টেকনোলজি হচ্ছে সালাত। 2 নম্বর বড় টেকনোলজি হচ্ছে সাউন্ড টেকনোলজি। সালাতের মতো সাউন্ড টেকনোলজি আছে। সাউন্ড টেকনোলজি আবার কি?
পৃথিবীতে বিজ্ঞানীরা এখন পর্যন্ত সাউন্ড টেকনোলজি আবিষ্কার করতে পারেনি, পারা সম্ভব নয়। সাউন্ড টেকনোলজির কিছু জ্ঞান আল্লাহ সুলাইমান আলাইহিস সালামকে দিয়েছিলেন, ওমা উতীতু মিনাল ইলমি ইল্লা কালিলা। সাউন্ড টেকনোলজির সারমর্ম হচ্ছে এই কাঠও কথা বুঝে, সাউন্ড টেকনোলজির সারমর্ম হচ্ছে এই মাইকও কথা বুঝে, জামাও কথা বুঝে, কিন্তু কি বললে বুঝবে সেটা আমরা জানি না। ওই পিঁপড়া, ওই গরু, ছাগল, উট সব কথা বুঝে, কি বললে বুঝবে জানি না। সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ কিছু দিয়েছিলেন যেটা বললে বুঝবে। আল্লাহ সৃষ্টি করেছেন আওয়াজ দিয়ে, কুন ফায়াকুন, ধ্বংস করবেন আওয়াজ দিয়ে। ইসরাফিল বাঁশিতে ফু দিবে, আওয়াজে ধ্বংস হয়ে যাবে। মানে আসমান ওই লেভেলের আওয়াজ বুঝে, যেই লেভেলের আওয়াজ রিসিভ করলে আসমান চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। সূর্য ওই লেভেলের আওয়াজ বুঝে, যে আওয়াজ রিসিভ করলে সূর্য খসে পড়বে, ওটা ইসরাফিলের বাঁশির আওয়াজ। পৃথিবীর প্রত্যেকটা জড়বস্তু, জড় পদার্থ আল্লাহ আওয়াজ বুঝে এবং আওয়াজ দেয়। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরজ, মান নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মান বলেননি, মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরজ। মানে এই কাঠও তাসবিহ পাঠ করে, এরও তাসবিহ পাঠের আওয়াজ আছে, কিন্তু বুঝার ক্ষমতা মানুষের নাই। এটাই সাউন্ড টেকনোলজি। তো এই সাউন্ড টেকনোলজি হচ্ছে সবচেয়ে বড় সাউন্ড টেকনোলজি আল্লাহ মুসলমানদের দিয়েছে কোরআন। কেন বলেন তো? কোরআন কার আওয়াজ? কোরআন কার সাউন্ড? কোরআন আল্লাহর সাউন্ড, আল্লাহর আওয়াজ। সম্মানিত উপস্থিতি, এই জন্য জিকির মোস্ট পাওয়ারফুল, সবচেয়ে পাওয়ারফুল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বারবার বলেছে তোমরা সকালে সন্ধ্যায় জিকির করো। জাকারিয়া আলাইহিস সালাম বলছে বৃদ্ধ বয়স, বন্ধা স্ত্রী, সন্তান কই থেকে হবে? আল্লাহ বলছে সকাল সন্ধ্যায় জিকির করো, এমনি হবে ইনশাআল্লাহ। কেননা এই জিকির পাওয়ার তৈরি করে, আওয়াজ, সবগুলো আওয়াজ বুঝে, আওয়াজ রিসিভ করার ক্ষমতা আছে। ইরানে বিজ্ঞানীদের হত্যা করেছে, তারপরে কাতারে ওই যে হামাসের নেতাদের হত্যা করেছে মোবাইল বিস্ফোরণে। এই জন্য আফগানিস্তানের সরকার ইন্টারনেট বন্ধ করে দিয়েছিল কিছুদিন আগে, নেটওয়ার্ক সব বন্ধ, ইন্টারনেট সব বন্ধ। কেন? এই মোবাইলের ওয়েভ রিসিভ করার ক্ষমতা আছে। আপনি কথা বলতেছেন না, এটা ওয়েভের মাধ্যমে যায়, তরঙ্গের মধ্যে ভেসে যায়। কথা যে ঢুকতেছে ইংল্যান্ড, লন্ডন থেকে এসে, ওটা ওয়েভের মধ্যে দিয়ে এসে ঢুকতেছে। তো ইসরায়েল এমন একটা ওয়েভ তৈরি করেছে, যে ওয়েভ ছাড়লে মোবাইলে যদি নেটওয়ার্ক কানেক্টেড থাকে মোবাইল বিস্ফোরণ হয়ে যাবে। তো এই মোবাইল যদি ওয়েভ রিসিভ করতে পারে, তো এই মোবাইল আওয়াজও রিসিভ করতে পারে। আওয়াজ, আপনি আওয়াজ বলবেন ও বুঝবে, কিন্তু কোন আওয়াজ বুঝবে সেটা জানি না। এই জন্য কিয়ামতের পূর্ব মুহূর্তে শহর বিজয় হবে আল্লাহু আকবার আওয়াজে, আওয়াজে শহর বিজয় হয়ে যাবে। কেন? মোস্ট পাওয়ারফুল টেকনোলজি হচ্ছে আওয়াজ, সাউন্ড। কোরআন, জিকির, সালাত, এগুলোই তো মুসলমানেরা ছেড়ে দিন। মুসলমানেরা মনে করেছে দুনিয়াবি সব কিছু, ভোটের মাধ্যমেই সব একমাত্র ক্ষমতায় যাওয়া যাবে, এই জন্য মন্দিরও পাহারা দিতে হবে। অথবা আর অন্য কিছু মনে করতেছে যে না এটাই সব কিছু। কিন্তু এখানে যে ঈমান এবং আমাল সালেহ, সৎ আমল এবং গায়েবের উপর অকুণ্ঠ মজবুত বিশ্বাস, এই দুটো দিয়ে যদি সাহাবীদের মতো একটা প্রজন্ম তৈরি করা যায়, শুধু বাংলাদেশের ক্ষমতা নয়, সারা পৃথিবীর ক্ষমতা মুসলমানদের হয়ে যাবে। আজকের মুসলমানদের চাইতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং খোলাফায়ে রাশিদিন আজকের মুসলমানদের চেয়ে বেশি দুর্বল ছিল দুনিয়াবি দিক থেকে। আজকের মুসলমানদের কুয়েত, কাতার, বাহরাইন, সৌদি, পাকিস্তান, বাংলাদেশ, এদের যা শক্তি আছে, এর চাইতে হাজার গুণ, লক্ষ গুণ, কোটি গুণে কম শক্তি ছিল খোলাফায়ে রাশিদিনের, উমাইয়া খলিফাদের, আমর ইবনে আল-আসের, খালিদ বিন ওয়ালিদের, তৎকালীন পারস্য রোমান সাম্রাজ্যের তুলনায়। কিন্তু ওরা তো দুনিয়াতে বিজয়ই অর্জন করেনি। ইসলামের বিজয় তো দুনিয়াতে সম্ভবই নয়। ইসলামের বিজয় হবে গায়েবী মদদে, আল্লাহর অদৃশ্য সাহায্যে। কিন্তু ওই লেভেলের ঈমান লাগবে। ঈমান ওই লেভেলের পৌঁছে গেলে ফেরেশতা আবারও নামবে। কেন ফেরেশতা নামবে না? ঈসা আলাইহিস সালাম কাদের কাঁধে ভর দিয়ে পৃথিবীতে আসবে? কাদের কাঁধে ভর দিয়ে পৃথিবীতে আসবে? ফেরেশতার কাঁধে ভর দিয়ে পৃথিবীতে আসবে। দাজ্জাল যখন মক্কা মদিনায় প্রবেশ করবে, কে মক্কা মদিনা রক্ষা করবে তরবারি হাতে? ফেরেশতা। সেসব কোরআন হাদিসে জলজল করতেছে, আবারও নামবে পৃথিবীতে। কিন্তু ওই লেভেলের ঈমান লাগবে। শয়তানের বন্ধুত্ব ছাড়তে হবে, ফেরেশতার বন্ধুত্ব গ্রহণ করতে হবে। আমরা তো সব শয়তানের গোলাম হয়ে গেছি, শয়তানের দাস হয়ে গেছি। শয়তানের বন্ধুত্ব আমাদের ধ্বংস করে ফেলে দিচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের হেফাজত করুক, আল্লাহুম্মা আমিন। মাসিক আল ইতিসাম ক্রয়ের দাওয়াত, আমাদের যে বই পুস্তকগুলো আছে সেগুলো দেখার দাওয়াত, আগামী 6-7 নভেম্বর, আগামী বলতে পরশুদিন সালাফি কনফারেন্সে উপস্থিত হওয়ার দাওয়াত রাজশাহীতে। এই কয়েকটা দাওয়াত দিয়ে আজকের সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবার কি যাবে? আচ্ছা, আপনাদের মধ্যে যদি আবারও স্বেচ্ছাসেবকরা যায়,
আপনারা দয়া করে আন্তরিকভাবে যতদূর সম্ভব হবে সহযোগিতা করবেন।